আসসালামু আলাইকুম। দেখেন, ঈদ মোবারক, ঈদ আসছে, আমরা ঈদ মোবারক লিখবো, কাউকে শুভেচ্ছা জানাবো। তো আপনি যে ধরেন আপনি গ্রাফিক ডিজাইনের কিছু বুঝেন না, কিচ্ছু জানেন না, হ্যাঁ, তারপরও কিন্তু আপনি এরকম একটা জিনিস বানাতে পারবেন। ধরেন আপনার গ্রাফিক ডিজাইন ভালো লাগে না, ঠিক আছে, আপনি গুগল থেকে কপি না করে আপনি নিজে একটি বানাতে পারেন। শুধু আপনার এই যে এই অ্যাপসটা লাগবে, আর অ্যাপস না হলেও চলবে। আজকে আমি সেটাই দেখাবো। ধরেন আপনি গ্রাফিক ডিজাইন জানেন না, আপনার ভালো লাগে না গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগে, তো আপনি নিজে চাইতেছেন একটা কার্ড বানাতে। আপনি বিভিন্ন ধরনের এরকম এই ঈদ মুবারক কার্ড, বিভিন্ন কার্ড বানাতে পারবেন, শুধু এইটা না, আপনি যেটা লেখেন সেটাই হয়ে যাবে। এই কার্ডটা আমি কিভাবে আপনি বানাতে পারবেন অনেক সহজে, যারা গ্রাফিক ডিজাইন কিছুই জানেন না তারাও পারবেন, আর যারা জানেন তারা তো আরো সুন্দর করে বানাইতে পারবেন। ঠিক আছে, তো এই জিনিসটা আমি দেখাচ্ছি। সর্বপ্রথম আমার যে কাজটা হবে, দেখেন এটা বানাইছি, তারপর আমি এটা যখন এখানে সেভ করব, ধরেন আমি এখানে এটাকে সেভ করলাম, এক্সপোর্টে গেলাম, সেভ ফর ওয়েবে গেলাম, যাওয়ার পরে দেখেন ট্রান্সপারেন্সি হচ্ছে, একদম পিএনজিতে আমি সেভ করতে পিএনজি 24, আমি এখানে গেলাম, যাওয়ার পরে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে ধরেন আমি এটা এখানে সেভ করলাম একটা। আবার আমি এটা জেপিজিতে সেভ করতে চাই, এখানে যাবেন, তারপরে এক্সপোর্টে যাবেন, এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এই যে এখান থেকে জেপিইজি তে সেভ করবেন। ঠিক আছে, একদম নরমাল ভাবে এটা সেভ হয়ে যাবে, দেখেন। তারপর আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা ডেস্কটপেই ক্লিক করলাম, কিন্তু এটা জেপিজি তে হবে। ঠিক আছে, এখন আমরা ডেস্কটপে গেলে আমরা দুইটা জিনিস পাবো, দেখেন জেপিজি তে ঈদ পিএনজি তে করছি এটা। তারপরে ধরেন আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আমার এটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই যে সেম জিনিসটা আপনি বানাইছেন এখানে। ওকে, আমি এটাকে বড় করলে বড় করতে পারি, এই যে দেখেন ফাটবে না, যত বড় করেন এটা ফাটবে না। ঠিক আছে, যেহেতু ইলাস্ট্রেটরের মাধ্যমে ইনস্টল করছি। আবার এটাকে পিএনজি আকারে যদি আপনি দেখতে চান, এখানে ক্লিক করেন, ক্লিক করলে পিএনজি আকারে হচ্ছে। ঠিক আছে, দেখেন আপনি এটা বড় করেন, ফাটবে না এটা। আমি ইলাস্ট্রেটর নিয়ে ফটোশপও করতে পারেন, 100% করেন, ধরেন 100% দিলেন, এই যে দেখছেন, এই দেখেন ছোট বড় করতে পারতেছেন, কোনো ফাটাফাটি নেই, কোনো ধরনের ফাটা নাই। ঠিক আছে, একদম পারফেক্ট ভেক্টর হয়ে গেছে এটা। ঠিক আছে, এটা করতে পারবেন। এটা কিভাবে করছি এই জিনিসটা আমি এখন দেখাইতেছি, তো আপনারা বিভিন্ন কার্ড, ঈদ কার্ড আপনারা নিজেরা বানাইতে পারবেন। ঠিক আছে, আমি একটু দেখাই দিই আপনাদের। সর্বপ্রথম আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। ঠিক আছে, আশা করি সবার ল্যাপটপে চ্যাট জিপিটি জিনিসটা আছে। এখানে যাবেন, যাওয়ার পরে এই যে একটা নতুন ট্যাব নিলাম, নতুন ট্যাব নেওয়ার পরে চ্যাট জিপিটি, এই যে আমার চ্যাট জিপিটি হচ্ছে এটা, এখানে আপনি একটা ক্লিক করবেন, চ্যাট জিপিটি ইনস্টল করবেন। এখানে আপনার চাহিদা অনুসারে লিখবেন, স্ক্রিপ্ট প্রম্পট লিখবেন। কি প্রম্পট লিখবেন, ধরেন আমি একটা প্রম্পট এখানে লিখছি, রাইট এ প্রম্পট টু ক্রিয়েট ঈদ মোবারক উইশিং কার্ড, গিভ এ প্রম্পট ফর মিনিমাল স্টাইলিশ লাক্সারি অ্যান্ড প্রফেশনাল কার্ড সেপারেটলি। আমি এই আর্গুমেন্ট, আমার এই প্রম্পটটা আমি কইছি চ্যাট জিপিটি যে এরকম একটা কার্ড আমারে বানায় দাও, মানে আমাকে প্রম্পট দাও, রাইট ক্লিক, এই দেখেন কপি করবেন, এটা আমার লেখা, আমি এখানে লিখলাম, লিখে আমি এখানে দিলাম, এই যে এরকম দেওয়ার পরে আমি বললাম, ধরেন এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে সে আমাকে প্রম্পট লেখা শুরু করলো। 1 নাম্বার প্রম্পট এরকম একটা লেখা লিখলো, এটা হচ্ছে 2 নাম্বার প্রম্পট, আপনি যেটা এটা দিয়ে, এটা হচ্ছে গিয়া মিনিমাল, অর্থাৎ একেবারে শর্টকাটের ভিতরে দিবে। আর এই যে স্টাইলিশ ঈদ মোবারক, এটা স্টাইল করে দিবে। প্রফেশনাল ঈদ মোবারক কার্ড প্রম্পট আমি এটা নিব। হুম, এই জিনিসটা, এই যে এখান থেকে প্রম্পটটা, এই যে কোটেশন মার্ক আছে না, কোটেশন মার্ক থেকে এটা হলো প্রম্পট, এখান থেকে ধরে এই পর্যন্ত কপি করবেন, কন্ট্রোল সি, এটা একটা প্রম্পট। এই প্রম্পট দিয়া আমরা যাব, এই যে এখানে আমি এটা দেখাইছি আপনাদের, এই জায়গাতে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এখানে কপি করবেন এটার ভিতরে। ঠিক আছে, এটা কি জানেন তো,
এই যে এখানে লিখবেন আইডিওগ্রাম। আমি এটা ভিডিও দিছি অলরেডি, আপনারা জানেন সবাই এবং পারেন ইনশাল্লাহ। এখানে যাবেন, আইডিওগ্রাম ইউজ করবেন। আমি লগ ইন করে ফেলছি, সেই জন্য এটা দেখাইতেছি একবারে। এই জায়গাতে যাওয়ার পরে ওই যে প্রম্পটটা কপি করছি না, ওই যে প্রম্পটটা যে আমি কপি করলাম, সেই প্রম্পটটা আপনারা এখানে দিবেন। ঠিক আছে, ওই প্রম্পটটা কপি করে আমরা এখানে দিব। এখানে অলরেডি ডিজাইন আছে, আমি ওই প্রম্পটটা কপি করলে আমার যে ডিজাইন আছে সেগুলো এখানে দেখাবে। ওকে, তো এই জায়গাতে এখানে ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দিব। এই যে পেস্ট করার পরে এই যে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করলে এখানে চারটা হবে, চারটার যেটা পছন্দ সেটা আপনি ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবেন, বা না করলেও চলবে, কিন্তু আপনাকে চেঞ্জ করতে গেলে সেটা দিতে হবে। ঠিক আছে, ওকে, ওয়েটিং ইন দি স্লো কোয়েরি। আচ্ছা সমস্যা না, ওয়েটিং করতেছে। ওয়েট ফর 20-75 সেকেন্ড, 1 মিনিট অপেক্ষা করতে হবে, সে বানায় দিবে আপনাকে। ওই যে লেখাটা আছে না, সেই লেখাটার প্রেক্ষিতে আপনাকে ডিজাইনটা এখানে করে দিবে। পরে এটা আপনি ইলাস্ট্রেটর বা ফটোশপে নিয়ে এডিট করে আরো সুন্দর করতে পারবেন আপনার মতো করে। ওকে, কি করবেন, চ্যাট জিপিটি ইনস্টল করবেন আপনার, আশা করি আছে। ওইখানে গিয়ে ওই যে আমি লেখছি ওরকম আপনি নিজেও লিখতে পারেন, বা নর্মাল ভাবে বলতে পারেন যে আই ওয়ান্ট, ঠিক আছে, ঈদ মোবারক, হুম, ভিজিটিং, ঈদ মোবারক কার্ড, যেটা চান সেটাই আপনাকে ওইখানে একটা প্রম্পট দিবে। সে প্রম্পটটাই না এখানে জাস্ট এই জায়গাতে খালি পেস্ট করে দিবেন। পেস্ট করে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করলে সে অটোমেটিক জেনারেট, এই যে 20-27 সেকেন্ড এখানে ওয়েটিং। এই যে এই যে এই সময়টুকুর ভিতরে একটা প্রফেশনাল লুকআপ আপনাকে দেখেন ঈদের কার্ড বানায় দিবে। একটু অপেক্ষা করেন, আর একটু সময় আছে, 17 সেকেন্ড আছে, কালার আসবে, সবই আসবে। আপনারা কিভাবে বানাবেন, এখানে এটা এইটা দিয়ে বানাইলে তো আর তেমন কিছু লাগে না ডিজাইন, একটু খালি জাস্ট হালকা নলেজ হইলেই হয়। ওয়েটিং ফর 4 সেকেন্ড, ঠিক আছে, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, ডান। একটু অপেক্ষা করেন। ওকে, আমরা এখন ধরেন আপনার এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, আপনার যেটা আপনার পছন্দ। ধরেন এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটা নিতে পারেন, অথবা এটা নিতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, ঈদ মোবারক, ঈদ মোবারক, সবই তো ঈদ মোবারক, তাই না? তো এখন আপনি কোনটা নিবেন, ধরেন আপনি এটা নিলেন, এটা আপনার পছন্দ হয়েছে, আপনি এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন ঈদ মোবারকের কার্ড এখানে চলে আসছে। তো আমার এখানে এই যে আমি যেগুলো বানাইছি এটা আছে, জিসিজেড ইনফোটেক বানাইছিলাম, এই যে মকআপ সহ হয়ে গেছে, এই জিনিসগুলো দেখাইছিলাম আপনাদের, তাই না? এখন প্রশ্ন হলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ওকে। এখন এইখানে আমরা অনেক কিছু লিখতে পারবো, সেটাই দেখাবো। এখন আমি ডাউনলোডের উপর জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, কমপ্লিট ডাউনলোড হয়ে গেছে। তারপর ডাউনলোড হওয়ার পরে এই যে ফোল্ডার এখানে চলে আসছে। রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এটাকে কপি করেন। এই যে কপি করলাম, ওকে। কপি করে তারপর আপনি কোথায় যাবেন, ডেস্কটপে যাবেন। ডেস্কটপে গিয়ে এখানে পেস্ট করে দেন। পেস্ট করলাম, ভালো কথা। পেস্ট করে এটাকে রিনেম করবেন। রিনেম করব কিভাবে, এখানে ক্লিক করেন, দেখেন রিনেম অপশন আসবে, এই যে রিনেম, তাই না? রিনেম এ যে লিখবেন EID, ঈদ, CARD, ঈদ কার্ড লেখেন। এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এটা ওপেন করবেন। ঠিক আছে, এটা ডিলিট করে দেই। ডিলিট করার পরে এখানে যাবেন, ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে ডেস্কটপে যাবে, এই যে ঈদ কার্ড, এখানে ক্লিক করবেন, ওপেন করবেন। দেখেন আপনার ইলিস্ট্রেটর এটা ওপেন হয়ে গেছে, তাই না? এখন আপনি আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, এটাতে ক্লিক করে এটা একটু ছোট করতে পারেন। এই যে কর্নারে ধরে আপনি ছোট করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি একটু শর্ট করতে চান, নিচে থেকে উপর থেকে ধরে শিফটে না ধরে এভাবে করতে পারেন। ধরেন এটা আপনার একটা ঈদ কার্ড। এখন আপনি আপনার নাম এখানে লিখতে পারেন। হুম, ঈদ মোবারক ফ্রম আপনার নাম। হুম, যেমন টিতে ক্লিক করেন, টিতে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন। লেখেন FROM, FROM, ফ্রম, এন্টার। ধরেন আমি লিখলাম MOHAMMAD, মোহাম্মদ SALIM, সেলিম। ঠিক আছে, এখানে লেখেন। লেখার পরে এটাকে এই যে এরকম নিয়ে আসেন।
নিয়ে আসার পরে কালারের ব্যাপারটা আমি দেখাচ্ছি আপনি কিভাবে দিবেন। ধরুন এতটুকু লিখলেন, হ্যাঁ, এই যে জাস্ট খালি আই ড্রপারে ক্লিক করবেন, ক্লিক করে আমি এই কালারটা দিব এখান থেকে। ক্লিক করার সাথে সাথে আপনার কালারটা চলে আসলো। ঠিক আছে, দ্যাটস ইট। এই তো হয়ে গেল আপনার বানানো। আরো অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আমরা কি করবো, এটাকে সেভ করব। কিভাবে সেভ করব, এই যে এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এক্সপোর্টে যাবেন। ঠিক আছে, তো এই যে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, ওয়েবে গিয়ে এই যে দেখেন এখানে জেপিজি তে সেভ করে দেন। সেভ করে ডেস্কটপে একটা ক্লিক করেন, হ্যাঁ, ক্লিক করার পরে এই যে সেভ করেন। দেখেন এখানে জেপিজি তে আমাদের আরেকটা ঈদের কার্ড হয়ে গেছে, ঈদ কার্ড। এটা ওপেন করেন, ওপেন করার পরে এই দেখেন এখানে প্লাস করলে এটা বড় হয়ে যাবে। 100% করে নেন, এই যে 100% হয়ে গেছে, দেখছেন? ওকে, আপনি এটা 100% টিপস, গো টু টিপস এর দরকার নাই, আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, এই যে, তো এই জিনিসটা আমরা যে কোনো জায়গায় সেন্ড করতে পারবো। ওকে, ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এগুলি না, এগুলি তো অন্য জিনিস, এগুলি লাগবে না আমাদের। তো এইভাবে আপনারা বানাতে পারবেন। হ্যাঁ, আশা করি জিনিসটা অনেক উপকার আসবে। যারা একটু কম বোঝেন আর যারা মোটামুটি পারেন তারা তো করতেই পারবেন ডাইরেক্ট, ক্রিয়েটিভিটি দিয়ে। আর যারা কিছু বুঝেন, দেখেন এভাবে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, কিন্তু আপনাকে ডাইরেক্ট চ্যাট জিপিটি দেখে আইনা ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনাকে এডিট করতে হবে আপনার সফটওয়্যারের ভিতরে নিয়ে, নিয়ে কিছু চেঞ্জ করতে হবে। কোম্পানি দিল যে কোনো আইডিয়া নিতে পারেন চ্যাট জিপিটি দেখে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে আপনি করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।